নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাগুলোকে আরও একবার স্বাগত জানাং। আজকে তোমার সাথে শেয়ার করি পাখা কাঁঠাল দিয়ে সামান্য পরিমাণ আটা মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করে দেখ। আশা করুন খুব ভালো লাগবে, আর স্কিপ ছাড়া পুরো ভিডিওটাই দেখবেন কতটা সহজ, কতটা সিম্পল, আর কিন্তু খাইতে অসাধারণ লাগে। তো চলো কথা না বাড়ে রেসিপিটা একেবারেই শুরু করে দাও। কাঁঠালের দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানার জন্য এরকমই লাগবে কিন্তু পাকা কাঁঠাল। তার থেকে কিন্তু কাঁঠাল থেকে কোয়াটা কিন্তু আলাদা করে নিছো। এই যে এর থেকে কিছুই করার দরকার নেই। বীজ যদি ছাড়ানোর সম্ভব হয় তাহলে এইভাবে ছাড়াবেন, আর নইলে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নেওয়া লাগবে। তার উপরে কাঁঠালের কোয়াগুলো এইভাবে দেওয়া লাগবে। তারপরে একটু প্রেস দিয়ে এইভাবে কিন্তু কাঁঠালের যে রসটা সেটা কিন্তু বের করে নেওয়া লাগবে। এরকম একটু প্রেস দিলেই কিন্তু খুব সুন্দর রসটা কিন্তু বের হবে। একটু রসালো দেখে কাঁঠালটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রসটা খুব সহজেই পড়বে। এটা কিন্তু মিক্সারও ঘুরাইলে কিন্তু ভালো হচ্ছে, এটা কাঁঠালের রসটা ভালো হবে না। এইভাবেই করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু একটা সুন্দর কিন্তু কাঁঠালের রসটা বাইর হবে। আর উপরে যে এগুলো অংশ, ওগুলো কিন্তু নেওয়া যাবে না। আর মিক্সার হলে এটা কিন্তু মিক্স হবে, সেটা কিন্তু রেসিপিটা খাওয়ার জন্য ভালো লাগবে না। তো এরকমই দেখো, এই যে রসটা আছে এটা দিয়ে কিন্তু তৈরি করা লাগবে। একদম কিন্তু এটা সুন্দর একটা স্মুথ একটা যে রস হবে সেটা দিয়ে বানা লাগবে। এটা কিন্তু হয়ে গেছে, আর কিন্তু এর থেকে রস কিন্তু বাইর হবে না। রস যা ছিল সেটা কিন্তু বাইর হয়ে গেছে, বাদ বাকি এই অংশটা কিন্তু নেওয়া যাবে না। আর বীজটা দিয়ে কিন্তু দারুণ স্বাদের, এটা দিয়েও কিন্তু রেসিপি হয়, সেটা অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাম। এটা দিয়ে অনেক কিছুই হয়, ডাল হয়, চচ্চড়ি হয়, তো অনেক রেসিপি হয়। এই যে রসটা, এটা কিন্তু একেবারেই কিন্তু দেখো একেবারেই কিন্তু একটা স্মুথ কিন্তু এটা একটা রস, এটা দিয়েই তৈরি করি দেখাম। এটা কিন্তু সাইড করে রাখি। আর এই পাশে নিচেও এটা কিন্তু আটা। তো আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করা যাবে। আটায় মেশাম মৌরি দেওয়ার পরে দিন চিনি, 2 চামচ দিন চিনি। এটা কিন্তু মোটা দানার চিনি, দেখো চিনিটা কি মোটা। চিনি দেওয়ার পরে দিন অল্প লবণ। শুকনো উপকরণগুলো সবগুলো আগে ভালো করে মিশিয়ে নিন। আর যদি মোটা দানার চিনি হয় 2 চামচ, আর যদি একটু চিকন দানার চিনি হয় তাহলে কিন্তু 3 চামচ লাগবে। আর কাঁঠালটার একটু মিষ্টিটা চেক করার পরে চিনিটা কিন্তু দেওয়া লাগবে। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছেন। এবার যে কাঁঠালের রসটা আছে এটা দিয়ে দিন। এটা আবার ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিন। এটা চামচের থেকে কিন্তু হাত দিয়ে বেশ সুবিধা হবে। তো হাত দিয়ে এবার মাখিয়ে লাগছে এইভাবে। একটু যদি একটু কাঁঠালের রসটা কম হয় তাহলে কিন্তু এটা দুধ মিশে যাবে একটু, আর চিনিটা থেকে কিন্তু একটু জল বাইর হবে। তো সেই জন্য একটু বুঝে আর কি কাঁঠালের রসটা দেওয়া লাগবে। একটু মনে হয় লাগছে যে শক্ত হয়েছে, তাহলে সামান্য পরিমাণ দুধ দিন। একেবারে কিন্তু সামান্য, বেশি দেওয়া যাবে না। বাস এইভাবে একটু মাখিয়ে রাখলে কিন্তু চিনি থেকে যে জলটা বাইর হবে তাতেও কিন্তু আরও একটু নরম হবে। তো এইভাবেই কিন্তু মাখিয়ে নিন। এইভাবে কিন্তু মাখিয়ে নিস, দেখো কতটা নরম। আর চিনিটা কিন্তু এখনও গোটা গোটা আছে, তো চিনি থেকে কিন্তু অনেকটা জল বাইর হবে। তো সেই জন্যে এইভাবে ঢাকি রেখে আধ ঘন্টা, আর যদি সময় থাকে তো 1 ঘন্টাও রাখা যাবে। তো এইভাবে রাখি 30 মিনিট। 30 মিনিট পর ফিরে এসে লাগছে। 30 মিনিট পর ফিরে আসলো। দেখো চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে, আর এটা কিন্তু নরমও হচ্ছে। 1 চিমটে এটা মিশাম বেকিং কিন্তু সোডা, তাহলে কিন্তু ফোলার কাজটা ভালো করবে। এটা দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিন। এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছে, আর দেখো কতটা নরম হচ্ছে। আর এপাশে কিন্তু
কড়াই তেল সহ বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম করে নিন। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দেওয়া লাগবে। মিডিয়াম আছে কিন্তু এটা ভাজি নিন। অল্প অল্প এইভাবে কিন্তু বড়ার আকারে দিয়ে এটা ভাজি নিন। এটা কাঁঠাল দেওয়া আছে, কাঁঠালের রস, সেই জন্য কিন্তু এটা কিন্তু বেশ কিন্তু নরম হবে। এইভাবে কিন্তু বড়ার আকারে সবগুলো দিয়ে দিন। সবগুলো কিন্তু বড়ার আকারে দিয়ে দিছ। এবার এটা একটু প্রথমে যেগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, লালচে হয়ে গেছে। তো এটা এবার উল্টে উল্টে এভাবে কিন্তু ভাজি নিন। উলট পালট করে ভাজলেই লালচে করি, তাহলেই কিন্তু এটা একেবারে রেডি। এটা কিন্তু খুন্তি দিয়ে উল্টানোটা সুবিধা হয়, আর ওটা যে ফার্স্টেরটা করলাম ওটা দিয়ে কিন্তু তেল ঝরানোটা খুব ভালো হয়। তো এইভাবে উলট পালট করে কিন্তু ভাজি নিন লালচে করে। তো কাঁঠালের কিন্তু সেন্টটাও খুব ভালো থাকবে, তার সাথে দুধ আছে, এটা কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে উলট পালট করে ভাজলেই কিন্তু একেবারেই রেডি। এই কাঁঠালের বড়াটা কিন্তু এইভাবে ভাজি নেবেন, যেভাবে তৈরি করলাম সেভাবে করবেন, দেখবেন অনেকটা কিন্তু নরম হবে আর সুন্দর লাগবে কিন্তু এটা খাইতে। এইভাবে মিডিয়াম আছে, বেশিক্ষণ কিন্তু ভাজতে সময় লাগবে না, 5-7 মিনিটেই কিন্তু এটা একেবারেই রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু 2 মিনিট অন্তর অন্তর এইভাবে কিন্তু নাড়াচাড়া করিয়ে ভাজি নিম। এটা কিন্তু দারুণ ফুলছে, দেখো এটা সেই সুন্দর কিন্তু এটা ফোলে। সবগুলো কিন্তু দারুণ এটা ফুলছে। তো বড়াটা কিন্তু একেবারে রেডি, এটা এবার তুলে নিন। এইভাবে কিন্তু তেলটা একটু ঝরে নিন। দেখো সুন্দর কিন্তু বড়াটা করে হয়েছে, কালারটা কিন্তু দেখো বড়ার একদম অসাধারণ হয়েছে। এইভাবে কিন্তু কালারটা করবেন, একদম লালচে একটু কালার, বড়ার যেরকম কালার হয় এটা খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর হচ্ছে পাকা কাঁঠালের যে একটা সেন্ট, এটা কিন্তু ভাজার সময়ও পাওয়া যায়, তো দারুণ লাগে খাইতে। এইভাবে একটু ঝাঁকা দিয়ে তেলটা কিন্তু ঝরে নিন। তো এটা একেবারেই রেডি। এবার বাকি যে আছে দ্বিতীয় ব্যাচটা, ওটাও সেম পদ্ধতিতে ভাজে নিন। এটা কিন্তু এইভাবে একটু হচ্ছে শেপ দিয়ে তৈরি করা যায়। তো দ্বিতীয় ব্যাচটারও কিন্তু বড়াটা দিয়ে দিছ। এবার দ্বিতীয় ব্যাচটার বড়াও কিন্তু একইভাবে ভাজে নিছ। এটাও কিন্তু একেবারে রেডি। তো পাকা কাঁঠালের এই বড়া রেসিপিটি কিন্তু একেবারেই রেডি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই সহজ সিম্পল রান্নাগুলো দেখার জন্য। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও দেখা হবে।